দেশ বিদেশের খেলাধুলা নিয়ে দেশ টিভি নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে স্বাগত সবাইকে। দর্শক, সপ্তাহে 7টা দিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে হাজির হই স্পোর্টসের সবশেষ খবরাখবর নিয়ে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের দাপট। হাসান মাহমুদের আগুন ঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে 198 রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে 1 উইকেটে 96 রানে দিন শেষ করেছে টাইগাররা। অজিদের মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসে অন্যতম একটা সেরা দিন কাটিয়েছে বাংলাদেশ। ড্রাইভিং সিটে এখন নাজমুল শান্তর দল। টেস্ট ক্রিকেটের ২৬ বছরে বাংলাদেশের সেরা দিন কোনটা? র্যাঙ্কিং করলে ডারউইন টেস্টের প্রথম দিনটা থাকবে উপরের দিকেই। তানজিদ হাসান তামিমের এই হাসি বলে দিচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে কতটা স্বপ্নময় এক দিন কাটালো বাংলাদেশ। একপাশে যখন টাইগারদের জন্য হাততালির অভিবাদন, অন্য পাশে তখন অস্ট্রেলিয়া শিবিরে হতাশার ছাপ। সামাজিক মাধ্যমে মাইটি অস্ট্রেলিয়া লিখল তারা পার করেছে কঠিন একদিন। এমন একটা দিনের স্বপ্ন হয়তো বাংলাদেশের ডাই হার্ড ফ্যানরাও দেখেননি। অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে পুরো দিন ডমিনেট করার শুরুটা হয় টাইগার পেস ব্যাটারির হাত ধরে। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। প্রথম 2 সেশনেই 4টি করে উইকেট হারানো অস্ট্রেলিয়া তৃতীয় সেশনের শুরুতেই অল আউট হয় 198 রানে। অজিদের 200-র নিচে গুটিয়ে দেওয়ার নায়ক হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে 6 উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন পেস বোলিংটা করতে জানে বাংলাদেশও। সাথে তাসকিন আর এবাদত জোড়া শিকারে দেন যোগ্য সঙ্গ। তবে পেস বোলিংয়ের নেতা ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগে চোখ রাঙাচ্ছিল প্রস্তুতি ম্যাচের 54 রানে অল আউটের দুঃস্বপ্ন। তবে চাপ সামলে সাদমান ইসলাম ও তানজিদ তামিম বাংলাদেশকে এনে দেন ভালো শুরু। যদিও 20 রানে সাদমান ফিরে গেলেও আর কোনো বিপদ হতে দেননি তানজিদ ও মুমিনুল হক। 32 রান নিয়ে তানজিদ আর 35 রানে মুমিনুল দ্বিতীয় দিন শুরু করবেন বড় রানের স্বপ্ন নিয়ে। ডারউইন টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দিল অনেক কিছুর জবাব। 2 দিনে শেষ হবে টেস্ট, অস্ট্রেলিয়ায় শুধু দাপট দেখাবে, ইনিংস ব্যবধানে হারবে টাইগাররা, এমন অনেক কিছুরই গুঞ্জন ছিল। তবে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাপ্টেন্সি আর সেটিকে কাজে লাগিয়ে পেসারদের দাপট এবং দিন শেষে ব্যাটারদের দায়িত্ব নেয়া মনে করিয়ে দিল অস্ট্রেলিয়াতে জিততেই গেছে বাংলাদেশ। টেস্টের ফলাফল কি হবে সেটার উত্তর সময়ই বলবে। তবে প্রথম দিনটা সেলিব্রেট করতেই পারে টাইগাররা। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাস গড়লেন হাসান মাহমুদ। দেশের প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে 1 ইনিংসে 5 উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই পেসার। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ডারউইনে প্রথম ইনিংসে 200 রানও করতে পারেনি অস্ট্রেলিয়া। 198 রানে তারা অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার উত্তপ্ত কন্ডিশন আর অপরিচিত ডারউইনের উইকেট, যেখানে 23 বছর পর লাল সবুজের প্রতিনিধিরা খেলতে নেমেছিল শত জল্পনা নিয়ে, কিন্তু সব অনিশ্চয়তা আর শঙ্কাকে হাওয়ায় ভাসিয়ে দিলেন এক তরুণ পেসার। ডারউইনে আগুন ঝরা স্পেলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মনে কাঁপন ধরিয়ে দিয়ে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে 1 ইনিংসে 5 ও 6 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে 200 রানও করতে পারেনি অস্ট্রেলিয়া। 198 রানেই গুটিয়ে যায় প্যাট কামিন্সের দল। টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। নতুন বলে হাসান মাহমুদের সুইং আর গতি সামলাতে না পেরে সাজঘরের পথ ধরেন জ্যাক ওয়েদারল্যান্ড ও ট্র্যাভিস হেড। শুরুর এই ধাক্কায় থমকে যায় অজিদের শক্ত ভিত। দ্বিতীয় সেশনেও হাসান মাহমুদের সেই একই ধার। এবার অজি অধিনায়ক প্যাট কামিন্স আর মিচেল স্টার্ককে ফিরিয়ে দিয়ে নিজের 4 উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ। এক প্রান্তে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনদের 8 বোলিংয়ের চাপ আরও বাড়ে। তবে দিনটা লেখা ছিল কেবলই হাসান মাহমুদের নামে। এরপরই অজিদের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়ে তুলে নেন স্টিভ স্মিথ ও নাথান লায়নের উইকেট। 17 ওভারে 13টি মেডেন সহ মাত্র 55 রান দিয়ে ঝুলিতে পড়েন ফাইফার ও ক্যারিয়ার সেরা 6 উইকেট। টেস্টে এটি বাংলাদেশের পেসারদের হয়ে তৃতীয় সেরা বোলিং ফিগার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে 1 ইনিংসে 5 উইকেট নেওয়ার কীর্তি এতদিন কেবল ছিল স্পিনারদের দখলেই। মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পর সেই তালিকায় প্রথম বাংলাদেশি পেসার হিসেবে নিজের নাম লিখালেন হাসান মাহমুদ। এর আগে ভারত ও পাকিস্তানের মাটিতে ফাইফার তুলে নেওয়া এই স্পিড স্টার ডারউইনে পূর্ণ করলেন ক্যারিয়ারের তৃতীয় ফাইফার। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অস্ট্রেলিয়ার মাটিতে 6 উইকেট পাওয়াকে খুবই স্পেশাল বলছেন পেসার হাসান মাহমুদ। বোলিংয়ের সময় পেয়েছেন
অস্ট্রেলিয়ার প্রশংসা। তাসকিন ও এবাদতের ভালো বোলিংয়ের কথাও আলাদা করে বললেন এই পেসার। দ্বিতীয় দিনে ব্যাটারদের থেকে বড় ইনিংস আশা করছেন হাসান মাহমুদ। আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, বিকজ 5টা না হলে তার 5 উইকেট হয় না। স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমি আসলে আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, তো পরে মিস করছি। এবার তাসকিন ওরা এক পাশ থেকে খুব ভালো বোলিং করেছে এবং প্রেশারটা আলটিমেটলি আমরা বিল্ড করতে পারছিলাম। এখন ব্যাটসম্যানদের যদি বলি যে আমরা খুবই ভালো স্টার্ট করেছি, আনফর্চুনেটলি সাদমান ভাই শেষ করতে পারেনি, বাট এখন যে পার্টনারশিপ হচ্ছে আলহামদুলিল্লাহ এটা ক্যারি করতে পারলে বড় একটা ইনিংস আমরা খেলতে পারবো। জানাবো ঘরোয়া ফুটবলের খবর। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি আর বাদ্যবাজনার তালে নতুন মৌসুমের দলবদল সম্পন্ন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 36 সদস্যের স্কোয়াডে শেষ দিনে যোগ দিয়েছেন জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। শক্তিশালী এই দল নিয়ে এবার ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে সাদা কালো শিবির। পাশাপাশি এএফসির সব শর্ত পূরণ করে দ্রুত ক্লাব লাইসেন্সিং এর জন্য আবেদন করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর প্রাণের সঞ্চার যেন মোহামেডানে। প্রিমিয়ার লিগের শিরোপা জিতেও যে দলটি ধরে রাখতে পারেনি নিজেদের ঘরের ছেলেদের, সেই মোহামেডান এবার শ্রেষ্ঠত্বের লক্ষ্যেই গড়েছে দেশ সেরা দল। তারকা ঠাসা স্কোয়াডে সাদা কালো শিবিরে তাই রঙিন আমেজ। মতিঝিলের অফিস পাড়ায় মুখরিত হয়ে ওঠে বাদ্যযন্ত্রের তালে। ঐতিহ্যের ধারক ঘোড়ার গাড়িতে চড়ে দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে মোহামেডান। প্রতিদ্বন্দ্বী আবাহনী ও বসুন্ধরা কিংস যখন নানা জটিলতায় অনিশ্চয়তার মধ্যে, তখন মতিঝিলের জায়ান্টদের বার্তা আসছে মোহামেডান। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আমরা সলেমান দিয়াবাতে এবং টনি সানডে এবং আমাদের যে গতবার খেলেছে মুজাফফরকে আমরা দলে, এই 4 জন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছি। আমরা মনে করি যে একটা ব্যালেন্স টিম হয়েছে। প্রত্যেকটা সেক্টরে গোলকিপিং থেকে আমরা 4-5টা গোলকিপার যারা ন্যাশনাল টিমে খেলছে সেই ধরনের গোলকিপার, আমাদের গোলকিপার সুজনও আছে। ক্লাব একটা চ্যাম্পিয়ন দল গঠন করেছে এবং এই চ্যাম্পিয়ন দল গঠন করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আমরা সেসব পদক্ষেপ নিয়েছি। দলের সবচেয়ে বড় চমক সোলেমান দিয়াবাতে ও ইমানুয়েল সানডে ঘরে ফেরা। গোলরক্ষক পজিশনে দেশের 3 তারকা সুজন হোসেন বিপুলের সাথে ভিড়েছেন আনিসুর রহমান জিকো। রয়েছেন জাতীয় দলের একাধিক তারকাও। হ্যাঁ, প্রত্যেকটা দলে তো 4 জন গোলকিপার থাকে। হ্যাঁ, তো আমার জন্য এটা নতুন একটা চ্যালেঞ্জ, নতুন টিম। তো দীর্ঘদিন বসুন্ধরা কিংসে ছিলাম 8 বছর, তো অনেকগুলো শিরোপাও জিতলাম। তো এখন নতুন ঠিকানায় আসছি, তো সব কিছু নতুন মানায় নিব আশা করতেছি। আর যেহেতু ঐতিহ্যবাহী ক্লাবে অনেক কিংবদন্তি আছে, তো আশা করি ক্লাবকে শিরোপা জেতার জন্য সাহায্য করব। আসলে আপনারা জানেন যে গত মৌসুমে আমাদের কিছু পুরান প্লেয়াররা টিম থেকে বাইর হয়ে গেছে, মানে অন্য ক্লাবে গেছে। তা আশা করি এই বছরে তা কাভার করছে। আপনি দেখেন বসুন্ধরার প্লেয়ার আসছে, জিকো আসে, সোহেল আসে, আরও অনেকে আসে, তবে সোলেমান আসে, মানে আমাদের বাকি এক ফরেন ছাড়া সব আবার ব্যাক করছে। তাই আশাবাদী আমরা এই বছর চ্যাম্পিয়ন হব। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে যখন আপনি এই আগের যদি ক্লাবের কথা চিন্তা করেন ওটা একরকম ছিল, এখন আমি নতুন করে আবার স্টার্ট করতেছি, এটা অন্যরকমভাবে। সো আমি মনে করি যে আমাদের মেন টার্গেটই কিন্তু আপনার এই ক্লাবকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া। কোচিং স্টাফেও থাকছে নতুনত্ব। ডেনমার্ক ও উজবেকিস্তান থেকে আনা হচ্ছে নতুন কোচ। তবে এখনো ক্লাবটির হাতে নেই এএফসির ক্লাব লাইসেন্স। কর্মকর্তাদের দাবি, এএফসির সব শর্ত পূরণ করে দ্রুতই লাইসেন্সের জন্য আবেদন করবে সাদা কালোরা। এই বিষয়ে যা যা করা দরকার মোহামেডান ক্লাব তাই গ্রহণ করবে এবং ইনশাল্লাহ আগামীতে খেলবে। আমি তো বলেছি বিগত 17 বছর এই ক্লাবের প্রতি বিমাতার সুলভ আচরণ করা হয়েছে, যার কারণে এই ক্লাব তার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। ইনশাল্লাহ এই 2026 থেকে শুরু হয়েছে মোহামেডান ক্লাবের আবার নতুন যাত্রা। এই যাত্রায় মোহামেডান ক্লাব বাংলাদেশ। আগামী 15 আগস্ট নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করবে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। বহুল আকাঙ্ক্ষিত বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে আসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা। পর্তুগালের লিসবন বিমানবন্দরে একসঙ্গেই ক্যামেরাবন্দী হন এই নবদম্পতি। 2016 সালে আর্জেন্টাইন জর্জিনা রদ্রিগেজের সঙ্গে প্রেমের সম্পর্কে জানান রোনালদো। দীর্ঘ 1 দশকের ভালোবাসাকে পূর্ণতা দিয়ে পর্তুগালের কাসকাসে এক আড়ম্বরহীন একান্তই ব্যক্তিগত আয়োজনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বিয়ে করেন এই দুজন।
পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো জীবনের সেরা গোলটি করেই ফেলেছেন। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনাকে। আর বিয়ের পরই প্রথমবারের মতো ক্যামেরাবন্দী হলেন নতুন এই নবদম্পতি। গোপনীয় আড়ম্বর শেষে পর্তুগালের লিসবন বিমানবন্দরে নেমেই আলোক কেড়ে নিলেন দুইজন। কালো রঙের গাড়িতে করে নামলেন রোনালদো, ঠিক তার পর মুহূর্তেই অপর গাড়ি থেকে বেরিয়ে এলেন জর্জিনা। বিয়ের পরই প্রথম প্রকাশ্যে এলেন রোনালদো জর্জিনা। 2016 সাল থেকে শুরু হয়েছিল রোনালদো জর্জিনার প্রেম। গেল বছর সেপ্টেম্বরে আংটি বদল করেছিলেন দুজন। দীর্ঘ 10 বছরের সেই পথ চলা এবার পেল পূর্ণতা। পর্তুগালের নয়নাভিরাম শহর ক্যাসকেসে এক আড়ম্বরহীন ও একান্ত ব্যক্তিগত আয়োজনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোনালদো ও জর্জিনা। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিয়ের খবরটি নিশ্চিত করেছে CR7 এর অফিসিয়াল ম্যানেজমেন্ট দল। 41 বছর বয়সেও মাঠের সবুজ ঘাসে জয়ের নতুন নতুন রূপকথা লিখে চলেছেন CR7। তবে এবার আর ফুটবলের ময়দানে নয়, জীবনের ক্যানভাসেই সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি উঁচিয়ে ধরলেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ কিংবা জুভেন্টাস, ইউরোপের পরাশক্তি দলগুলোতে একের পর এক সাফল্যের গল্প লিখেন রোনালদো। তার প্রতিটি অধ্যায়ে ছায়ার মতো পাশে ছিলেন প্রেমিকা জর্জিনা। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে মাঠ কাঁপাচ্ছেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী এ মহাতারকা। বিয়ের মধুর মুহূর্তগুলো পেরিয়েই অবশ্য ফের চিরচেনা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন CR7। আগামী 15ই আগস্ট সৌদি প্রো লিগে আল ফাতেহের মুখোমুখি হতে যাচ্ছে আল নাসর। তবে এই ম্যাচে রোনালদোকে শুরু থেকেই দেখা যাবে কিনা তা নিয়ে এখনো রয়েছে জল্পনা কল্পনা। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফুটবল কেবল একটি খেলা নয়, এটি আবেগ, ত্যাগ আর নিবেদনের নাম। কিন্তু যখন সবচেয়ে বড় অনুপ্রেরণাকে হারিয়েও কেউ হাসি মুখে মাঠে নামেন, তখন তার রূপকথায় রূপ নেয়। বাবা হারানোর গভীর ক্ষতবুকে নিয়ে মাত্র 4 দিন পর মাঠে ফেরার এই গল্প, মেসির মাঠে ফেরার গল্প হার না মানার একটা উপাখ্যান। একটা মানুষ যখন তার জীবনের সবচেয়ে বড় শক্তিকে হারিয়ে ফেলে, তখন কি সে ভেঙে পড়ে, নাকি সে শূন্যতাকেই নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে নেয়? সবাই ভেবেছিল বাবাকে হারানোর পর থমকে যাবেন মেসি। ক্লাব থেকেও বলা হয়েছিল যতদিন ইচ্ছে বিশ্রাম নাও, মাঠে ফেরার কোনো তাড়া নেই। এখানেও প্রথম পাঠ। সে কি মাঠের বাইরে দীর্ঘ সময় থাকতে পারে? মাত্র 4 দিন, বাবাকে শেষ বিদায় জানানোর মাত্র 4 দিন পরই তিনি আবারও নেমে পড়লেন সবুজ ঘাসে। পা দুটো হয়তো ভারী ছিল, বুক জুড়ে তখনও জমে থাকা কষ্ট। কিন্তু যখনই তিনি বলের ছোঁয়া পেয়ে মাঠের ফুটবল হয়তো একদিন থেমে যাবে, কিন্তু রূপকথা বেঁচে থাকবে অনন্তকাল। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। স্প্যানিশ কিংবদন্তি এবং সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের। প্রায় 50 বছর পর এই প্রথম কোনো বিদেশি কোচ ডাচদের ডাগআউটে পা রাখলেন। 2010 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা স্বপ্নভঙ্গের অন্যতম কারিগরও কিন্তু ছিলেন সাবেক মিডফিল্ডার। 2024 সালের মে মাসে বার্সেলোনার ডাগআউট ছাড়ার পর থেকেই ফুটবল বিশ্বে গুঞ্জন কবে ফিরছেন জাভি হার্নান্দেজ। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে 46 বছর বয়সী এই স্প্যানিশ তারকার নতুন ঠিকানা হলো ইউরোপের অন্যতম পরাশক্তি নেদারল্যান্ডস। বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে শেষ 32 থেকে ডাচদের বিদায়ের পর রোনাল্ড কোলম্যানের স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা নিয়ে জল্পনার অন্ত ছিল না। লুইস ফন গালের ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জাভিকেই বেছে নিল নেদারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। 2030 বিশ্বকাপ পর্যন্ত ডাচদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 1977 ও 78 সালের পর এই প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নিলেন জাভি। প্রায় 50 বছর পর গড়া এই নজির ডাচ ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। খেলোয়াড়ি জীবনে দীর্ঘ 17 বছর বার্সেলোনা মাতিয়ে কাতার ক্লাব আল সাদে ক্যারিয়ার শেষ করেছিলেন জাভি। পরবর্তীতে 2019 থেকে 2021 সাল পর্যন্ত ওই ক্লাবেরই কোচিং ক্যারিয়ার শুরু করেন। আমাকে ডাচ ফুটবলেরই এক সন্তান বলা যেতে পারে। খেলোয়াড় ও কোচ হিসেবে আমাকে গড়ে তোলার ক্ষেত্রে লুই ফন গাল এবং ফ্রাঙ্ক রাইকার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
কাকতালীয় বিষয় হলো 2021 সালে নভেম্বরে বার্সেলোনাতেও তিনি রোনাল্ড কোলম্যানের স্থলাভিষিক্ত হয়েছিলেন, আর এবার নেদারল্যান্ড জাতীয় দলেরও তিনি সেই কোলম্যানের জায়গাতেই বসতে যাচ্ছেন। যদিও 2024 সালে বার্সেলোনায় কোচের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল, তবে ডাচদের নতুন চ্যালেঞ্জ তিনি নিতে পুরোপুরি প্রস্তুত। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ইউরোপিয়ান ফুটবলে পিএসজির রাজত্ব অব্যাহত। কাভিচা কাভারাৎসখেলিয়া ও দেজিরে দুয়ের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে অ্যাস্টন ভিলাকে 2-1 ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ফরাসি জায়ান্টরা। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুতে নিজেদের আধিপত্যের জানান দিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পর এবার উয়েফা সুপার কাপও টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো লুইস এনরিকের দল। অস্ট্রিয়ার সালজবুর্গ অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ছিল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ম্যাচের শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দলই। ম্যাচের 20 মিনিটে দুর্দান্ত এক শটে পিএসজিকে এগিয়ে নেন ফরওয়ার্ড খবিচা। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে অ্যাস্টন ভিলার তরুণ তুর্কি বায়ার্ন মাজদো গোল করে ম্যাচের সমতায় ফেরান। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ, তবে দ্বিতীয়ার্ধের 61 মিনিটে ব্যবধান গড়ে দেন পিএসজির দেজিরে দুয়ে। তার করা গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল হলেও ভিআর চেক করার পর তা বৈধ ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত এই 2-1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি। এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে উয়েফা সুপার কাপের শিরোপা টানা 2 বার ধরে রাখার ঐতিহাসিক রেকর্ড গড়ল পিএসজি। নতুন মৌসুমের শুরুতেই প্রথম ট্রফি ঘরে তুলে হ্যাট্রিক সাফল্যের মিশনে দারুণ আত্মবিশ্বাসী লুইস এনরিকের শিষ্যরা। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল টোটাল স্পোর্টসের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।